হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি, বাট আজকে শরীরটা একটু ভালো নেই, কারণ আমার না জ্বর লাগছে, মানে যেন ভিতরে জ্বর আছে তাই মনে হচ্ছে। ঠান্ডা লাগছে, জ্বর লাগছে আর কি। মাথা ব্যথা করছে, হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তো চলো, আমার সকালে কাজ বাজ হালকা করেছি। তো চলো, সবাইকে জানাই সুপ্রভাত। তো এখন আমি বসে বসে সবজি কাটছি। এরপর আমাকে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে, কারণ ছেলেরই পরীক্ষা চলছে, আজকেই লাস্ট পরীক্ষা, তো শেষ পরীক্ষা আজকে। তো ছেলেকে যাবো স্কুল থেকে নিয়ে আনতে 10টার সময় বেরোবো, 10:30টায় ছুটি। তারপরে ওকে নিয়ে এসে তারপরে টিফিন করব, কারণ তা না হলে টাইমে কুলাবে না। খুব শর্ট টাইম, তো সেই জন্য। তো চলো, আজকে কী কী রান্না হয় তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ডিমের শাক। আজ হবে ডিমের শাক ভাজা, ফুলকপি দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর হবে ডিম ভাজা আর ডাল। এই তো আজকের মেনু। কারণ আমাদের বাড়িতে আমার সাথে আমার বরেরও শরীরটা খারাপ, পুরো বরমশাইয়েরও ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, জ্বর লাগছে আমাদেরও তাই। কারণ কী হয়েছে জানো তো, দুদিন না জলে ভেজা হয়েছে, বৃষ্টিতে ভিজে গেছি। কালকে মানিকপুর গেছিলাম বড় মাকে দেখতে, তো বাড়ি আস্তে আস্তে রাস্তায় প্রচণ্ড জ্বর শুরু হয়েছিল, তো টোটোর মধ্যেই পুরো ভিজে গিয়েছিলাম আমি। তো সেই জন্য আর কি, এখানে কাল ভেজা হয়েছে, আর 4 তারিখে ভিজে গিয়েছিলাম একটু রাত্রের দিকে। তো এই দুদিন খানিক জলে ভিজেছি, চুলগুলো শুকায়নি, ভিজে ছিল। তোমার ঠান্ডা লেগে গেছে, জ্বর লাগছে। তো টিফিন করে একটা প্যারাসিটামল খেয়ে নেবো, কারণ আমার যদি জ্বর হয় আমার ছেলেরও আবার জ্বর হয়ে যাবে। ওকে ছোঁয়াচে, মানে ওর হাত পাতলা, ওরও হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আর কি, মানে ওয়েদারটা এমন হচ্ছে না, এখন না প্রচণ্ড রোদ বেরিয়েছে জানো তো, প্রচণ্ড। আবার মেঘ করে যাচ্ছে, দিয়ে বৃষ্টি হতে লাগছে, শুরু হচ্ছে, মানে বিকাল দিকে রোজ বৃষ্টি হচ্ছে, রোজ। দিয়ে ওয়েদারটা ঠান্ডা গরম ওয়েদার, গরমও লাগছে, আবার বৃষ্টি হওয়ার পর ঠান্ডাও লাগছে, দিয়ে এমন ওয়েদার হয়ে যাচ্ছে, দিয়ে তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, শরীর খারাপ করছে, ভালো লাগছে না কিছু। এবার তোমার কী বলবো, শরীর ভালো না থাকলে বিরক্ত লাগে, কিছু ভালো লাগছে না খেতে, কিছু ভালো লাগছে না, শুধু ঘুম পাচ্ছে। তো সেই জন্য আর কি। আর আমার সবজি কাটা পুরো কমপ্লিট হয়নি, আদা কেটেছি, এখন আলু মশলা জিনিসগুলো সব কাটতে আছে, পেঁয়াজ রসুন, পেঁয়াজটা কেটেছি, রসুন আদা টমেটো, বাবুর সবজি যেগুলো সিদ্ধ হয় ওর জন্য আলাদা করে ওটা কাটতে আছে, এখন ওগুলো বাকি আছে। এবার তো তোমার কাল মানিকপুর গিয়েছিলাম, দিয়ে মানিকপুর থেকে, মানে আমার মামার বাড়ি থেকে না দাদুদের পই লাগিয়েছে প্রচুর, তো ওখান থেকে পই নিয়ে এসেছি। কারণ আমাদের এখানে পই তো কিনে খেতে হয়, আর দাদুদের গ্রাম সাইড, তো ওখানে পই পাওয়া যায়, লাগিয়েছে, তো আমি ওই জন্য পই নিয়ে এসেছি। তো ভাবছি পইয়েরও সবজি করবো একটা, দেখা যাক, আজকে করবো না কাল করবো, কারণ আজকে আর ভাল লাগছে না। আজকে রান্না আমি করবো না, আমার শাশুড়ি মাই করবে, কাজ বাজ আমার শাশুড়ি মাই করেছে, আমি খুব একটা করিনি, কারণ আমার শরীরটা ভালো নেই, ভাল লাগছে না কিছু, মাথা ব্যথা করছে। সকালে শুধু 1 কাপ চা খেয়েছি, ব্যাস, আর কিছুই না আর কি। এবার কি করবো, এবার মানে তোমাদের সাথে কথা বলছি তো, আর চোখগুলো জ্বালা করছে, ভালো লাগে, দেখলে বুঝতেই পারবে আমাকে। তো সেই জন্য। আর কাল বড় মাকে দেখতে গিয়েছিলাম, বড় মার প্রচণ্ড শরীর খারাপ, মানে সবসময় চিনতে পারছে না আর কি। আমার মনটা একটু খারাপ। আমার বড় মা আমাদের খুব ভালোবাসে জানো তো, খুবই ভালো মানুষ, আমার দিদুর মা, বুঝতে পারছো কতটা মানে কাছের একজন মানুষ। তো ওনার শরীর খারাপ হঠাৎ করে, এই কিছুদিন হলো তোমার হেঁটে চলে বেড়াচ্ছিলো, শক্ত ছিল, তা 86 বছর বয়স যেন আমার বড় মায়ের, হাঁটা চলা করছিলো, সব করছিলো, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। এবার বয়স হয়েছে মানুষের, তো মানে তোমার জন্ডিস ধরা পড়েছে, এবার বয়স হয়েছে যদি প্রচুর, তো ডাক্তারও এবার বলছে যে ওষুধ খাওয়ার নিয়মে রাখুন, এই আর কি, কী করা যাবে। কালকে আমি আবার আমার বড় মায়ের বোনকে দেখলাম, মামাতো বোন, মানে আমি অবাক হলাম যে বড় মায়ের বোনও আছে,
মানে প্রথম দেখলাম আমি কাল, এত বড় হলাম কোনোদিন আমি বড় মায়ের বোনকে দেখিনি। তো আমাদের কাউকে চিনতে পারছে না, বড় মা কিন্তু ওর বোনকে খুব ভালো চিনেছে জানো তো। কি সুন্দর বলছে এটা কে বটে, তো বোনের কি নাম বললো ওনার, ওর বড় মাটা বলছে এটা আমার বোন, তো আমার মামা তো বোন, তো তাই বলছে এই আর কি। তো চলো আমি মানে সবজিগুলো সব কেটে নিয়ে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ তা না হলে পরে 9টা বাজতে চললো, 10টায় আমাকে বেরোতে হবে ঘর থেকে, 10:30টায় ছুটি হবে বাবুর, তো ওই জন্য আর কি মনে হচ্ছে আমি গিয়ে শুয়ে বললে হয়, ঘুম চলে আসছে একটা, মানে জানি না প্রচণ্ড টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, নিজেকে ভালো লাগছে না। আর আজকে আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার চোখ মুখটা এই আর কি। তো চলো এই বাবু আসার পর, বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর কত যে ওর দুষ্টুমি, ওকে চান করানো খাওয়ানো, ওর পিছনে বকতে বকতে টাইমটা পুরো চলে যায়, ওর সাথে কথা বলতে বলতে। মানে কত কোশ্চেন মা, তো কালকে যেন আমি আনতে যাইনি, তো আমার বরমশাই ওকে দিয়ে গিয়েছিলো, তো আমাকে বলছে মা তোমার আমি মামা গন্ধটা পাচ্ছি না, তুমি কোথায়, তোমার গায়ের মামা গন্ধটা কোথায়। আমি কাছে যাওয়ার পর আমাকে বলছে এইবার পেলাম মায়ের বেস্ট মামা গন্ধ। খুব পাকা ও কথাবার্তা, খুব পাকা কথাবার্তা শুনতে খুব ভালো লাগে জানো তো। তো চলো আজক্ষণ আমি সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এবার যাবো বাবাকে আনতে। তো 10টা বাজে অব্দি বেরোবো, কারণ 10টা বাজেনি, তো যাবো বাবুকে স্কুল থেকে আনতে। তো দেখি এখন এইটুকু হেঁটে যাওয়া দিয়ে টোটো নেবো রাস্তা থেকে, বাস স্ট্যান্ডে টোটো ধরবো, আমি বললাম যে শরীরটা ভালো নেই। তো চলো বেরোবো, তখন আমি তোমার সাথে দেখো বন্ধুরা আমি বেরিয়ে গেছি। তো চলো রোদ দেখবে কেমন রোদ উঠেছে, যখন রোদ বাপরে, আবার বিকালবেলা বৃষ্টি। তো চলো টোটো দেখি, টোটো ধরবো। দেখো আমি বেরিয়ে গেছি, রাস্তা পুরো সকালবেলায় বলে ফাঁকা, এখন সব কাজ করতে ব্যস্ত। তো রোডটা দেখে নাও, দেখো আমি টোটো ধরে নিয়েছি, হাতে এলাম দিয়ে বাস স্ট্যান্ডে টোটো ধরলাম, তারপরে টোটো নিয়ে এবার আমি স্কুলে যাচ্ছি। তো দেখো আমি অলমোস্ট স্কুল পৌঁছেও গেছি। তো দেখো স্কুলের কাছে নামিয়ে দিয়েছে। তো স্কুলে গিয়ে তখন বলতেছিল সব গল্প করছিলেন এইখানে। তো তাকাতে করতে স্কুলে ছুটি হয়ে যাওয়ার পর সবাই একে একে দেখো বেরোচ্ছে, সবার ছুটি হয়ে গেছে, তো সবাই টুকটাক করে বেরোচ্ছে। এখন আমার ছেলে এখনও বেরোয়নি, তো দাঁড়িয়েছে, ও দেখো চলে আসছে ছুটতে ছুটতে, ও আর ওর ফ্রেন্ড। তো আমরা ওই স্কুল থেকে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওর বাবার দোকান, কারণ টোটো পায়নি, তো ওর বাবার দোকানে গিয়ে ওখানে টোটো নেবে। তো বাবা ওর দোকান থেকে টোটো তারপর দাঁড়িয়ে আছে, ওখানে টোটো চেপে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ির জন্য। তো তবে দুষ্টুমিটা দেখো কেমন দুষ্টুমি, তো যাচ্ছে দেখো বাড়ি, ওর দুষ্টুমি করছে। তো দেখো বাড়ি পৌঁছিয়ে গেছি, তো তোমার বাড়ি ঢুকে তারপরে দেখা হচ্ছে। শুভ বিকাল বন্ধুরা, তো তোমরা কি করছো? আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কারণ স্কুল থেকে আসার পর আর কোনো আপডেট দিতে পারিনি, কারণ স্কুল থেকে এসে বাবুকে খাওয়ানো, স্নান করানো, আমিও খেলাম, স্নান করলাম, এসব করতে করতে টাইমটা পুরো চলে গেছে। তারপরে তো লাঞ্চ করে একটু শুয়েছিলাম, শোয়ার পরেই উঠে তোমাদের কাছে এলাম। আর বিকালে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ ডাকছিল, বৃষ্টি হলো, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সন্ধেও লেগে গেছে, এবার সন্ধে দেবে মা। আমি আর আমার ছেলে বসে আছি। তো আজ থেকে আর ছেলের পড়া নেই, কারণ আজকে স্কুলে ওর এক্সাম কমপ্লিট হয়ে গেল, মানে শেষ হয়ে গেল পুরো, আর কোনো চাপ নেই, স্কুলে ছুটিও পড়ে গেছে, আর পড়ার চাপ নেই যে পড়তে বস সেই চাপটা নেই ওর, আজকে পুরো ছুটি, আর আজকে পড়াতে বসবো না। তো আজ থেকে আমার একটু আরাম। তো আমার কাজ আছে ইস্ত্রি করার, প্রচুর ইস্ত্রি আছে। তো দেখি ভাবছি তো করব, দেখি শরীরটা কেমন থাকছে, মাথা ব্যথা করছে, তো আর যদি শরীরটা ঠিক থাকে তাহলে পরে ইস্ত্রিগুলো করে নেব, কারণ প্রচুর ইস্ত্রি জমে গেছে, করতে তো হবে। এবার অনেক হয়ে গেলে করতে তখন বিরক্ত লাগে, সেই জন্য অল্প অল্পতেই করে নিই। মা নেই, দোকান গেছে, দোকান থেকে আসার পর
তোমার সন্ধে জ্বালবে, আর বাবু এখানে শুয়ে খেলা করছে, আর আমি তোমাদের সাথে গল্প করছি। তো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে? তো হলে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আজকেকার মতন এইটুকু, চলো টাটা, রাধে রাধে।